আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি এসেছি আপনাদের সাথে নিশান আরও একটা নতুন ভিডিও জুড়ে। সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইটের পরিচয় করে দিব, যে সাইট থেকে আপনারা কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই 0 টাকা ফ্রিতে 100% অর্গানিকভাবে ভিডিও ভাইরাল করতে পারবেন এবং মাত্র 2 মাসের মাধ্যমে এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000+ সাবস্ক্রাইবার গেইন করে চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারবেন। কোনো টাকা লাগবে না, কোনো অ্যাড ফ্রি লাগবে না। সো ফার্স্ট 100 জনের জন্য এই সাইটটা একদমই ফ্রি থাকবে। যারা 100 জনের পরে ঢুকবেন তাদের জন্য হালকা কিছু সীমিত অ্যাড ফ্রি দিয়ে এরপর হচ্ছে সাইটটা রেজিস্ট্রেশন করতে হবে। সো ফার্স্ট 100 জনের জন্য সম্পূর্ণ ফ্রি। তো এই দ্রুত অ্যাকাউন্ট খুলুন। আর অ্যাকাউন্ট খোলার জন্য যে লিঙ্কটা লাগবে সেই লিঙ্কটা হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা খোলার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে যে ফার্স্টে ইমেলটা আছে, এখানে ইমেল দিয়ে দিতে হবে আপনাকে। জাস্ট আমি হচ্ছে আমার ইমেলটা এখানে বসাই দেব। ইমেলটা বসাই দিচ্ছি। যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো সেই ইমেলটা দিব এখানে। এরপর হচ্ছে ফার্স্ট নেম দিব। আপনারা আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন নিশান। এখান থেকে ISLAM, আচ্ছা নিশান না, আমি নিশু দেই। এখান থেকে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ডটা আমি এইটাই দিলাম যেটা সাজেস্ট করতেছে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা খোলার জন্য এবং আপনার যাতে বোরিং না লাগে এর জন্য হচ্ছে এটাই দিয়ে দিলাম। জাস্ট এরপর সাইন আপ করতে হবে। জাস্ট সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা হয়ে গেছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে। আর এখান থেকে আমার অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ। কিছুক্ষণ পরে দেখবেন যে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিছুক্ষণের ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এখানে যেখানে সময় দেখছেন 34:35 বাজে 4:35, দেন এই সময়টা ফলো করেন। জাস্ট আমরা রিফ্রেশ করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো দেখেন এখানে সময়টা কিন্তু 35 বাজে, কিছুক্ষণ সময় লাগবে। যদিও এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে যে এই জিমেলে কি অ্যাকাউন্ট আছে কিনা, এটা হচ্ছে ম্যানুয়ালি চেক হয়তো এর জন্য একটু টাইম লাগে। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন লাইভে। সো একটু সময় লাগবে। রিফ্রেশ করি আমি। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। জাস্ট এখন কি করতে হবে, জাস্ট এই সাইটের থেকে আপনারা কাজ করার জন্য বা আপনার ভিডিও অন্য কেউ দেখবে বা আপনি তার ভিডিও দেখে কিভাবে এখান থেকে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, এর জন্য হইতেছে ফার্স্টে এখানে ভিডিও লিঙ্ক URL লেখা আছে। এর জন্য কি করতে হবে আপনাদেরকে, জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে আপনারা ওয়াচ টাইম নেবেন সেই ভিডিওটাকে এখানে ভিডিওর URLটা এখানে দিতে হবে। জাস্ট আমি আমার এই চ্যানেলেই ঢুকলাম। এই চ্যানেলে কোনো নাই, এরকম নতুন একদম ফ্রেশ চ্যানেল। জাস্ট এই চ্যানেল ঢোকার পর এখানে কন্টেন্টে আসলাম। কন্টেন্ট আসার পর এখানে কন্টেন্ট কোনো কিছু নাই, জাস্ট লাইভ স্ট্রিম আছে একটা। লাইভ স্ট্রিমটাই আমি এখান থেকে জাস্ট ওপেন করে এইটাকে হচ্ছে লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দেবো আর কি। এর জন্য হইতেছে এইটাকে ওপেন করা। জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, জাস্ট কপিতে ক্লিক করছি। কপিতে ক্লিক করার পর হচ্ছে আমরা চলে যাবো আমাদের সেই অ্যাকাউন্টের প্যানেলে। এখানে আসার পর ভিডিও URL এর জায়গায় এখান থেকে হচ্ছে আপনারা পেস্ট করে দিবেন। এরপর ভিডিও টাইটেল যেটা আছে এটাকে অন করছেন। যে টাইটেল যতটুকু থাকবে সবটুকু কপি করবেন, কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর আবার চলে আসবেন ইউটিউব ওয়াচ টাইম সোয়াপে চলে আসবেন। এরপর হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন টাইটেলটা। এরপর হচ্ছে থাম্বনেল দিতে হবে, আপনাদের ভিডিওর যে থাম্বনেলটা আছে এটাকে দিতে হবে। জাস্ট এর জন্য হচ্ছে আমরা YT স্টুডিওতে চলে আসলাম, এখানে এডিটে ক্লিক করলাম। এরপরে নিচে দেখবেন যে থাম্বনেল শো হচ্ছে, থাম্বনেলটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এটা তো লাইভ স্ট্রিম ভিডিও, এটা হচ্ছে থাম্বনেল নাই, এর জন্য হচ্ছে থাম্বনেল দিতে পারলাম না। জাস্ট আমি একটা ছবি এখানে দিয়ে দিব। আচ্ছা থাম্বনেলটা এখানে না দিলেও হবে, জাস্ট দেওয়াটা বাধ্যতামূলক। সো আপনারা চেষ্টা করবেন থাম্বনেলটা দেওয়ার জন্য। জাস্ট আমার যেহেতু ওটা লাইভ স্ট্রিমের জন্য দিতে পারলাম না। এরপর হচ্ছে ভিডিও ডিউরেশন, আপনি হচ্ছে কত মিনিট ভিডিও দেখতে চান। ধরেন আপনি এখন 20 মিনিট ভিডিও দেখবেন, যার ভিডিওটা আপনি 20 মিনিট দেখবেন সেও কিন্তু আপনি ভিডিওটা 20 মিনিটই দেখবে। সেই ক্ষেত্রে আপনি ভিডিও যে URLটা দিচ্ছেন এটা কিন্তু সেই ভিডিওর যে URLটা দিবেন এটা কিন্তু 20 মিনিটের হতে হবে। তাহলে কিন্তু আপনি তার ভিডিওটা 20 মিনিট দেখলে সে আপনি ভিডিওটা 20 মিনিট দেখতে পারবে। এরপর সিলেক্ট করবেন আপনি কি দিয়ে দেখবেন, মোবাইল, PC না ট্যাবলেট। এরপর হচ্ছে আমি যেহেতু PCতে দেখবো, এরপর PCতে ক্লিক করছি। PCতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। জাস্ট এখান থেকে দেখেন একটু পেন্ডিংয়ে আছে, একটু সময় লাগবে। এরপর দেখবেন যে হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে, একটু সময় লাগে এখানে।
পেয়ার হওয়ার পরে যখন দেখবেন যে আপনাদের রিফ্রেশ করলে এরকম ইন্টারফেস চলে আসবে, লেখা থাকবে উপরে পেয়ার। তখন কি করতে হবে, জাস্ট এইখানে যে টাইটেলটা আছে ভিডিও, এই টাইটেলটাকে পুরোটা ধরবেন, ধরার পর কপি করবেন, কপি করলেন, কপি করার পর এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে এখানে যে ইউটিউবটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে যে টাইটেলটা কপি করছেন সেটাকে দিয়ে পেস্ট করে দিলে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর দেখবেন যে সেই ভিডিওটা চলে আসবে, এখানে শো হবে। জাস্ট এখানে ভিডিওর টাইটেলটা দেখে নেবেন, আপনি টাইটেলটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখানে যে ফার্স্টে যেটা আছে এটাই হচ্ছে সেই ভিডিও। জাস্ট এটাকে আমরা প্লে করব 5 মিনিট। 5 মিনিট প্লে করার জন্য এখানে না, এইখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে স্টার ফর নিডসে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ভিডিওটা প্লে করে দেবেন। প্লে করে দেওয়ার পরে এখান থেকে 5 মিনিট হবে। 5 মিনিট হওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে সেই স্ক্রিনশটটাকে ওইখানে সাবমিট করতে হবে। জাস্ট এইখান থেকে যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু কাজ হবে না। ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত 5 মিনিট পর্যন্ত নিয়ে আসলেন, নিয়ে আসার পর যদি আপনি স্ক্রিনশট নেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাজ হবে না, কারণ এইখানে হচ্ছে ফ্রেম রেটের একটা বিষয় আছে। দেখেন ফ্রেম রেট এখানে দেখাচ্ছে 700টা ফ্রেম রেট দেখাচ্ছে, 700-800 ফ্রেম রেট দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি হুট করে টান দিয়ে টেনে 5 মিনিট পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু এখান থেকে ফ্রেম রেট যার ভিডিও আছে সে কিন্তু এই ভিডিওটার 5 মিনিট পর্যন্ত যে ফ্রেম রেট আছে সেটা কিন্তু তার কাছে নোট করা আছে, বা সে যখন আপনার প্রুফটা সাবমিট করবেন সে কিন্তু ম্যাচিং করবে বা মিলিয়ে দেখবে। তখন যদি দেখে যে ম্যাচ হয় নাই তখন কিন্তু আপনার এটা রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দিলে কিন্তু আপনি আর কখনো এইখানে কাজ সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এখানে ভিডিওটা প্লে করেই 5 মিনিট পর্যন্ত দেখার পর যে ফ্রেম রেটটা আসবে এইখান থেকে সেই ফ্রেম রেটটার স্ক্রিনশট নেবেন। ধরেন এইভাবে, ধরেন আমি 5 মিনিট দেখে ফেলছি, দেখে ফেলার পর যখন 5 মিনিট আসবে, এটা এইভাবে আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা করে দেবে, রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দিলে কিন্তু নেক্সট টাইম আপনারা আর ভিডিও সাবমিট করতে পারবেন না, বা এখান থেকে কাজের যে ইয়েটা আছে, কাজ করে যে ওয়াচ টাইমটা বা সাবস্ক্রাইবারটা এটা নিতে পারবেন না। এটা স্ক্রিনশট নেওয়ার আগে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে ফার্স্টে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, এরপর লাইক করে দিবেন, এরপর হচ্ছে কমেন্টে লিখবেন, কিছু একটা লিখে দিবেন। জাস্ট আমি নাইস লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তারপর হচ্ছে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আমি আবার একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ফুল স্ক্রিন নিলাম, ফুল স্ক্রিনের পর এটাকে সেভ করে দিয়ে এরপর হচ্ছে আমি এখানে সাবমিট করব আপনাদের দেখানোর জন্য। সাবমিট করে আমি দেখাচ্ছি। জাস্ট এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে প্রুফটা স্ক্রিনশটটা নিলাম 5 মিনিট দেখার পর, আপনারা কিন্তু এইভাবে কিন্তু টেনে 5 মিনিটে নিয়ে যেয়ে কিন্তু স্ক্রিনশট দেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনারা ভিডিও 5 মিনিট দেখে তারপরে নেবেন, নাহলে কিন্তু ফ্রেমটা মিলবে না এখানে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভও দেবেন না। অ্যাপ্রুভ না দিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বা কাজ জমাও দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার লস। জাস্ট এখন এই সাবমিট প্রুফে আসবেন, এরপরে হচ্ছে চুজ ফাইলে যাওয়ার পরে যে স্ক্রিনশটটা নিলাম আমি সেটাকে এখান থেকে দিয়ে দেবো। এই যে স্ক্রিনশট ফোল্ডারের ভিতরে এটা আছে, জাস্ট এটাকে দিয়ে এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ওপেনের পরে সাবমিট প্রুফ দিয়ে দেবো। সাবমিট প্রুফ দেওয়ার পর সে যখন এটাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলে তারপরে এখান থেকে লেখা দেখবেন যে অ্যাপ্রুভ চলে আসছে। অ্যাপ্রুভ চলে আসলে তখন হচ্ছে সে আপনার ভিডিও আবার দেখা শুরু করবে। জাস্ট সে দেখা শুরু করার পর সে আবার এখান থেকে সাবমিট করবে। সেটা দেখে আপনার যদি মনে হয় যে আপনি ভিডিও পুরোটা দেখছে বা ভিডিওর ফ্রেমটার সাথে মিলছে, তখন আপনি অ্যাপ্রুভ করে দেবেন। যতক্ষণ আপনি অ্যাপ্রুভ না করবেন বা রিজেক্ট করে রাখবেন তাহলে কিন্তু সে আর নেক্সট টাইম ভিডিও এই সাইটে আপলোডও করতে পারবেন না, জাস্ট এখান থেকে ওয়াচ টাইমও নিতে পারবেন না। সেই ক্ষেত্রে কতটা সিকিউর এই সাইটটা আপনারা বুঝতেই পারতেছেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু এখান থেকে ফ্রেম রেটটা মিলবে না, সেই ক্ষেত্রে এখান থেকে ওয়াচ টাইমও অ্যাড হবে না, প্লাস হচ্ছে এখান থেকে আপনি অ্যাপ্রুভও দিবেন না। আর অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত সে কিন্তু অন্য কোনো ভিডিও দিয়ে কাজ করায় নিতে পারবে না। সো এখানে কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে একটু ওয়েট করতেছি, ওয়েট করার পর আপনাদেরকে আসতেছি আবারও ভিডিওতে। সো কিছুক্ষণ ওয়েট করার পর আবারও চলে আসলাম আমরা ভিডিওতে। জাস্ট আমরা রিফ্রেশ করে দিলাম, রিফ্রেশ করার পর দেখেন এখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যে প্রমাণটা বা প্রুফটা সাবমিট করেছিলাম সেইটা দেখে কিন্তু সে অ্যাপ্রুভ করে দিয়েছে। জাস্ট আমি কিন্তু এখান থেকে একটু টেনে দেখাইছি, কারণ হচ্ছে এইখানে টেনে দেখানোর কারণ হচ্ছে আপনাদের কি ভিডিওটা যে শর্ট হয় বা বুঝতে সুবিধা হয় এর জন্য। জাস্ট আপনারা কিন্তু টেনে দেখালে এখান থেকে অ্যাপ্রুভ হবে না, এখানে রিজেক্ট লেখা থাকবে। জাস্ট এরপরে সে যে প্রুফটা দিয়েছে সেটাকে সাবমিট করেছে, সেটাকে এই যে
ভিউতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ফ্রেম রেট এইখান থেকে 9700, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। এখন দেখেন 5 মিনিট দেখছে, এরপর হচ্ছে ফ্রেম রেটও মিলছে, কারণ 5 মিনিট দেখলে 9700 এরকমই হবে, এটা আমি দেখেছিলাম। জাস্ট এখন এটাকে দেখে জাস্ট অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু সে আবার ভিডিও এখান থেকে সাবমিট করে এখান থেকে কাজ করে নিতে পারবে। সাবমিট না করালে কিন্তু, অ্যাপ্রুভ না করলে কিন্তু করতে পারবে না। দেখেন যে কাজটা করলাম 5 মিনিটে, সেটা কিন্তু কমপ্লিট পেয়ার্স হয়ে গেছে। এখন কেন আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছিলাম যে এইখান থেকে 2 মাসে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন 4000 ঘন্টা। এখন যেহেতু 5 মিনিটের ভিডিও দেখলেন আপনি, 5 মিনিটের ভিডিও দেখলে তো আর 2 মাসের ভিতরে এটা সম্ভব না। তাহলে কীভাবে সম্ভব? যখন আপনি এইখান থেকে 30 মিনিটের ভিডিও সাবমিট করবেন, আমি দেখাচ্ছি এখানে যে 5 মিনিট কোয়ান্টিটি আছে, জাস্ট এখন 30 মিনিটে যখন ভিডিও সাবমিট করবেন ইউআরএল আর টাইটেল দিয়ে, তখন কি হবে, 30 মিনিটে যখন ভিডিও সাবমিট করবেন তখন হচ্ছে 8000 বার যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এখন 8000 বার তো কম না, তাহলে 2 মাসে কীভাবে সম্ভব? এখন 2 মাসে সম্ভবের জন্য প্রতিদিন আপনাকে 10 বার করে প্লে করতে হবে। 10 জনের 10টা ভিডিও দেখলে পরেই আপনার হচ্ছে 2 মাস 20 দিনের ভিতর আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। মানে প্রতিদিন যখন আপনি 10টা করে ভিডিও দেখবেন, 30 মিনিটের ভিডিও যখন 10 বার করে দেখবেন, 10টা কাজ করবেন, তখন কিন্তু আপনার 2 মাস 20 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে 30 মিনিটের ভিডিও যদি আমি প্রতিদিন 10 বার করে দেখি তাহলে আমার কত ঘন্টা ভিডিও দেখতে হবে? সেই ক্ষেত্রে আপনার প্রতিদিন যদি 5 ঘন্টা সময় দিতে পারেন তাহলে হচ্ছে 2 মাস 20 দিনের ভিতরেই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভিডিওটা যারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেল নতুন অডিয়েন্স আছেন তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর